ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল আরেকটি ছায়াযুদ্ধ? তেহরান ও তেলাবিবের মধ্যকার উত্তেজনা কি এবার প্রকাশ্য সংঘাতের দিকে এগোচ্ছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন জনসেবা নিউজ। পুরো নিউজ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি, মোহাম্মদ জাকির হোসেন। চলুন শুরু করি আজকের বিশেষ অনুসন্ধানমূলক প্রতিবেদন। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েল এই দুই দেশের মধ্যে শত্রুতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে যে খবর সামনে এসেছে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা গোপনে ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছে, যার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, সামরিক ও কৌশলগত স্থাপনা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতি। এই খবর সত্য হলে এটি হবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা। প্রিয় দর্শক, ইরান কখনোই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করছে, বিশেষ করে হিজবুল্লাহ লেবানন, হামাস ও ইসলামিক জিহাদ ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠী। এই সব কিছুর পেছনে ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগ ইসরায়েলের। কিভাবে ঢুকতে পারে ইরানের গোয়েন্দারা? প্রিয় দর্শক, ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা রাষ্ট্রগুলোর একটি বলা হয়। মোসাদ, শিনবেদ এই সংস্থাগুলোর নিরাপত্তা বলয় ভেদ করা সহজ নয়। তবুও বিশ্লেষকদের মতে ইরানের গোয়েন্দারা কয়েকটি উপায়ে ইসরায়েলের ভেতরে ঢুকতে পারে। ১. ভুয়া পরিচয় ও জাল পাসপোর্ট। ২. তৃতীয় দেশের নাগরিক সেজে প্রবেশ। ৩. দীর্ঘদিন আগে বসবাসকারী স্লিপার এজেন্ট। ৪. সাইবার ও মানব গোয়েন্দা নেটওয়ার্ক। ইরানের গোয়েন্দা সংস্থা IRGC ইন্টেলিজেন্স দীর্ঘদিন ধরেই এই কৌশলে দক্ষ বলে মনে করা হয়। প্রিয় দর্শক, এই ধরনের খবর সামনে আসার পর ইসরায়েল সাধারণত দুটি কাজ করে। প্রকাশ্যে খুব কম তথ্য দেয়, কিন্তু ভেতরে ভেতরে ব্যাপক অভিযান চালায়। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সন্দেহজনক এলাকায় অভিযান, যোগাযোগ পর্যবেক্ষণ, সন্দেহজনক বিদেশিদের ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, অনেক বিশ্লেষকের মতে এই অনুপ্রবেশের পেছনে থাকতে পারে প্রতিশোধমূলক উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে ইরানের বিজ্ঞানী হত্যার অভিযোগ, সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিতে হামলা, সাইবার আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ, সব মিলিয়ে তেহরান মনে করছে এবার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য প্রভাব। এই ঘটনার প্রভাব পড়তে পারে গাজা পরিস্থিতিতে, লেবানন সীমান্তে, পারস্য উপসাগরীয় অঞ্চলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ছায়াযুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার আগুনে জ্বলে উঠতে পারে। বিশ্ব শক্তিগুলোর অবস্থান। প্রিয় দর্শক, এই পরিস্থিতির দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকলেও তারা চাইছে না পরিস্থিতি সরাসরি যুদ্ধের রূপ নিক। অন্যদিকে রাশিয়া ও চীন কূটনীতি সমাধানের কথা বলছে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই ধরনের গোয়েন্দা তৎপরতার তথ্য অনেক সময় আংশিক সত্য, কৌশলগতভাবে ফাঁস করা অথবা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও নিশ্চিত তথ্যের অপেক্ষা জরুরি। বিশ্লেষকদের মতে সামনে তিনটি সম্ভাবনা: ১. ইসরায়েলের গোপন পাল্টা অভিযান। ২. সাইবার যুদ্ধ আরও তীব্র হওয়া। ৩. সীমান্তে সীমিত সামরিক সংঘর্ষ। তবে পূর্ণাঙ্গ যুদ্ধ এখনই শুরু হবে এমন সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করছেন অনেকে। প্রিয় দর্শক, ইসরায়েলের ভেতরে ইরানের গোয়েন্দা বাহিনীর অনুপ্রবেশের খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি শুধু দুই দেশের বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের নিরাপত্তা ও রাজনীতিতে। ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব। থাকুন জনসেবা নিউজের সঙ্গে। প্রিয় দর্শক, জনসেবা নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।